ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ কি দেওয়া যায়? জি হ্যাঁ, অবশ্যই আপনারা ছাদ ঢালাই দিতে পারবেন। তো আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ ঢালাই দিতে চান, আজকে আমি দেখাবো 3 বেডরুমের একটা বাড়ি, সাথে 2টা বাথরুম এবং কিচেন ডাইনিং সহ। তো 1200 স্কোয়ার ফিট আজকের এই ব্রিক ফাউন্ডেশনের উপরে আমাদের এই বিল্ডিংটা ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেল কিছুক্ষণ আগে। তো এখন আমি এই সম্পূর্ণ বিল্ডিংয়ের যে খরচ কতগুলো ইট লাগলো, রড কত লাগলো এবং সিমেন্ট কতগুলো ছাদ ঢালাইতে, সেই সমস্ত কিছু দেখাবো এবং ছাদটাও আপনাদেরকে দেখাবো। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই বিল্ডিংটারই, তো সেখানে মোটামুটি অনেক প্রশ্ন, অনেক কমেন্ট আসছে যে ভাই ছাদ ঢালাইতে কীরকম খরচ হয় এবং রড সিমেন্টের হিসাবটা যদি একটু দিতেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই রড এবং সিমেন্টের হিসাবটা দিচ্ছি। যারা আগ্রহী, যারা দেখতে চান, বাড়ি করতে চান, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সহ মালামাল খরচের এস্টিমেট পেতে চান, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা মালামাল খরচের হিসাব সহ বিল্ডিংয়ের 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন যারা পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো যারা আসলে প্রশ্ন করেন যে ভাই ব্রিক ফাউন্ডেশনের উপরে ছাদ ঢালাই দেওয়া যায় কিনা, তো আসলে আপনাদেরকে পুরো প্রসেসটাই আমি দেখাচ্ছি। তো এখানে আমাদের ফাউন্ডেশন যেটা আছে, সো ফাউন্ডেশনটা কিন্তু হচ্ছে আপনার নিচে হচ্ছে 20 ইঞ্চি সোলিং দেওয়া আছে, তার উপরে হচ্ছে 3 ইঞ্চি থিকনেসের ঢালাই দেওয়া আছে, 3 ইঞ্চি থিকনেসের ঢালাই দেওয়া আছে কাস্টিং। আর তারপরে হচ্ছে 15 ইঞ্চি গাঁথুনি দেওয়া আছে 2 লেয়ার, এবং তারপরে হচ্ছে যে পর্যায়ক্রমে 10 ইঞ্চি গাঁথুনি দেওয়া আছে। আর এই যে ছাদ ঢালাই যদি আপনারা দিতে চান, তো সেক্ষেত্রে ব্রিক ফাউন্ডেশনের উপরে যদি ছাদ ঢালাই দেন, সেক্ষেত্রে আপনারা এই যে পিলারগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে 15 ইঞ্চি দেবেন। এই পিলারগুলো আপনারা 10 ইঞ্চি না দিয়ে 15 ইঞ্চি পিলার দিবেন, এই 15 ইঞ্চি সাইজের। তো 15 ইঞ্চি সাইজের পিলার দিলে হয় কি, গাঁথুনিগুলো স্ট্রং হয় এবং হচ্ছে আপনার কাজটাও মোটামুটি সুন্দর হয়, এবং যেহেতু ছাদ দিবেন সেহেতু কিন্তু আপনার লোডিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার ঠিক থাকে। তো আপনারা চেষ্টা করবেন যাতে 15 ইঞ্চি পিলার দিয়ে করা যায় বা আপনারা করতে পারেন। এখন আমাদের এই বিল্ডিংটাতে 3টা বেডরুম আছে এবং একটা বিশাল বড় ডাইনিং আছে, সেই সঙ্গে 2টা বাথরুম আছে, এক সাইডে একটা কিচেনের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে কিচেনও করতে পারেন। তো আমি এখন আপনার ছাদে উঠবো, ছাদে উঠে আপনাদেরকে টোটাল ছাদটা দেখাবো এবং রড এবং সিমেন্টের হিসাবটা ছাদের উপরেই দিব। আর ভিতরে যেহেতু যাওয়া যাচ্ছে না, সেখানে ভিতরে হচ্ছে আপনার অনেক বাঁশ আছে, তো বাঁশের কারণে ভিতরে দেখানো যাচ্ছে না। তো এর আগের ভিডিওটা যেটা দিয়েছিলাম সেটাতে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটাতেই পুরো বিল্ডিংটাই আপনারা দেখেছেন। তো এখন আমি ছাদের উপরে গিয়ে আপনাদেরকে পুরো ছাদের কাজটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এই ছাদ, এটা হচ্ছে 1200 স্কোয়ার ফিটের একটা ছাদ। তো ছাদ ঢালাই কত ইঞ্চি দিবেন? ছাদ ঢালাই আপনারা এই ব্রিক ফাউন্ডেশনের উপরে সর্বোচ্চ 4 ইঞ্চি ঢালাই দিতে পারবেন, অর্থাৎ 4 ইঞ্চি ঢালাই আপনারা দিতে পারবেন। 4 ইঞ্চির বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর স্ল্যাব অর্থাৎ রডের যে বাইন্ডিংটা, এটা আপনারা রডের বাইন্ডিংটা 1 স্ল্যাব দিবেন, 1 স্ল্যাব জালি দিলেই কিন্তু হয়ে যাবে, 1 জালি। তো যারা আসলে প্রশ্ন করেন যে ভাই 8 মিলি রড দিব নাকি 10 মিলি রড দিব, তো আপনারা অবশ্যই 10 মিলি দেওয়ার চিন্তা ভাবনা করবেন। 10 মিলি দিলেই কিন্তু এটা ভালো। হ্যাঁ, আপনারা 10 মিলি রড দিয়ে এই ছাদ ঢালাই দিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আপনারা যারা প্রশ্ন করেন যে ভাই বিল্ডিং যারা বাড়ি করতে চান আমাদের কাছ থেকে, আমরা কিন্তু সচরাচর এই বিল্ডিংগুলো করে থাকি গ্রাম অঞ্চলে। তো আপনি যদি করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে সম্পূর্ণ যে গাইডলাইনগুলো আছে সেগুলো নিতে পারবেন। আর এই ছাদের উপরে কিন্তু প্যাটার্ন স্ট্যান্ড ঢালাই হবে। অনেকেই হয়তো বলতেছেন যে ভাই ছাদের তো ফিনিশিং ভালো হয় নাই, এটা কিন্তু ফিনিশিং দেওয়া হয়নি। ফিনিশিং হবে এর উপরে হচ্ছে আপনার 1 ইঞ্চি থিকনেসের একটা হচ্ছে আপনার প্যাটার্ন স্ট্যান্ড ঢালাই হবে। প্যাটার্ন স্ট্যান্ড অর্থাৎ পানির যে ওয়াটার প্রুফের যে বিষয়টা এবং ছাদের যে স্লোপিং, পানি যাতে জমে না থাকে, সেজন্য কিন্তু এই ঢালাইয়ের উপরে আবার একটা ঢালাই দিতে হবে, সেটাকে বলে প্যাটার্ন স্ট্যান্ড। ওই প্যাটার্ন স্ট্যান্ড ঢালাই দিলে আপনার ছাদটা একদম স্মুথ হবে এবং ওয়াটার প্রুফিং হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রডের যে হিসাবটা, এই 1200 স্কোয়ার বিল্ডিংয়ে আমাদের 1 টন 60 কেজি রড, অর্থাৎ 1100 কেজির কিছু কম, আপনার হচ্ছে 1060 কেজি রড এখন পর্যন্ত এখানে গেছে। এবং 4 ইঞ্চি ঢালাই দিয়ে আমাদের এখানে হচ্ছে আপনার 70 ব্যাগ 65 ব্যাগ সিমেন্ট এখানে গেছে কিন্তু। তো 65 ব্যাগ সিমেন্ট সহ এই 1200 স্কোয়ার ফিট ছাদে আমাদের 65 ব্যাগ সিমেন্ট এবং 1060 কেজি হচ্ছে রড, এই ছাদে আপাতত আমাদের খরচ হয়েছে এই পর্যন্ত। তো আপনারা যারা বিল্ডিংয়ের ডিজাইন ড্রয়িং সহ ইট বালি রড সিমেন্টের হিসাব পেতে চান, বিল্ডিংয়ের এস্টিমেট পেতে চান, একদম নিখুঁতভাবে আমরা হিসাব করে দেই। যারা আপনারা এই সার্ভিসগুলো নিতে আগ্রহী, শুধুমাত্র তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা যোগাযোগ করবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে যদি বাড়ি করতে চান,
আমাদের কাছ থেকে টোটাল সম্পূর্ণ গাইডলাইন নিয়ে, সম্পূর্ণ খরচের হিসাব নিয়ে এবং বিল্ডিংয়ের 2D ফ্লোর প্ল্যান এবং 3D ডিজাইন নিয়ে আপনারা কাজগুলো করতে পারেন। আমরা 24 আওয়ার্স এই সার্ভিসগুলো দিয়ে থাকি আপনাদেরকে অনলাইনে, এই চ্যানেলের মাধ্যমে। তাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা একদমই সিরিয়াস, শুধুমাত্র তারাই। আর বিল্ডিংয়ের নিত্য নতুন ডিজাইন সহ খরচের হিসাব এবং নিয়মিত তথ্য পরামর্শ সব কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনার মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কী ধরনের বাড়ি করতে চান, কত টাকা বাজেট, হ্যাঁ, বাড়ি কি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করবেন নাকি আরসিসি করবেন, আপনার সেমি পাকা করবেন নাকি হাফ ওয়াল করবেন নাকি ফ্লোর পর্যন্ত করবেন, এই সমস্ত তথ্য পরামর্শ যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুগণ, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।